আগামী 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে, আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে। কিন্তু এখানে কোনো ধরনের পেশশক্তির রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, যেটা আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি। মোট 225টা কাজ আমরা করেছি এবং এটাকে আমরা 33টা ভাগে ভাগ করেছি। আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা, আমরা এমন একটা বাংলাদেশ। আজকের যে প্রেস কনফারেন্স, এটা শুধু একটা প্রেস কনফারেন্স না, সামনে জাতীয় নির্বাচন পরে যারা এই ক্ষমতায় আসবে, আমরা চাই এই ধরনের একটা জবাবদিহিতামূলক আমরা সরকার দেখতে পাবো, যারা একদম সবকিছু বিস্তারিতভাবে বলবে তারা কি করেছে না করেছে। প্রত্যেকটা জিনিস এখানে আমাদের বিস্তারিতভাবে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ের ইনস এন্ড আউট আমরা একদম শিক্ষার্থীদের কাছে পরিষ্কার করেছি এবং দেশবাসীর কাছে পরিষ্কার করেছি। তা আমরা আশা করবো সামনে যারা সরকারে দায়িত্বে আসবে, রাজনৈতিক দলগুলো, তারা এইভাবে ট্রান্সপারেন্ট হবে, তারা অ্যাকাউন্টেবল হবে এবং তারা তাদের কাজের ব্যাপারে রেসপন্সিবল হবে। একই সাথে আমরা বিগত সময় আমরা দেখতে পেয়েছি, ডাকসু যখন আমরা সাবেকদের সাথে কথা বলি, মাহমুদুর রহমান মান্না বাইত থেকে শুরু করে যত সাবেক নেতৃবৃন্দ ছিল, আমরা সবার সাথে পরামর্শ করেছি, কথা বলেছি। তো তারা বলছিল, তারা যখন দায়িত্বে ছিল, এই ডাকসুতে দেখা যেত হচ্ছে চেয়ার নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং হতো, হল সংসদের সাথে কেন্দ্রীয় সংসদের মধ্যে বিভিন্ন গ্রুপিং, সমন্বয়হীনতার কারণে কাজগুলো ঠিকমতো হতো না। তো আমরা আসার পরে যেটা চেষ্টা করেছি, সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, একটা ব্রিজিং, হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একটা টিম হয়ে কাজ করা। সেটা আমরা প্রমাণ করেছি 4 মাস জুড়ে। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের মধ্যে দেখতে পাবেন চমৎকার একটা ব্রিজিং। কেন্দ্রীয় সংসদ যখন কাজ করছে, হল সংসদ আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করছে। হল সংসদ যখন কাজ করছে, কেন্দ্রীয় সংসদ, আমরা একটা টিম হয়ে কাজ করছি। এখানে কোনো সুপেরিয়র অথবা ইনফেরিয়র কোনো পজিশন নাই, আমরা সবাই একটা টিম এবং একটা টিম হয়ে সবাই সবার প্রতি কৃতজ্ঞতা বোধ এবং মমত্ববোধ দেখিয়ে আমরা কাজ করছি। তো সেই জায়গায় আমরা ইতিমধ্যে হল সংসদের যদি রিপোর্টগুলো আপনারা পান, দেখবেন হল সংসদগুলো, প্রত্যেকটা হল সংসদ তাদের হলের যে মৌলিক সংকটগুলো আছে, প্রত্যেকটা সংকটগুলো তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং আমরা ইতিমধ্যে যেই প্রতিনিধি সম্মেলন, যেটা ডাকসুর ইতিহাসে এই ধরনের সম্মেলনগুলো আমরা বিগত সময় যাদের সাথে বসেছি তারা বলছে এরকম হয়নি। তো প্রতিনিধি সম্মেলন হয়েছে, প্রতিনিধি সম্মেলনে 8টি হল সংসদের যারা প্রতিনিধিরা ছিল তারা তাদের কথাগুলো বলেছে, মতামতগুলো দিয়েছে এবং সেটাকে আমরা রিটেন ডকুমেন্ট আকারে আমরা নিয়ে এসেছি। সেটাও আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা পৌঁছে দিব। তো এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি পুরো নির্বাচন পরবর্তী আমরা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য। ডাকসুতে যখন আমরা দায়িত্ব নিই, এখানে আমরা কোনো একক দলের একক বর্গের আমরা রিপ্রেজেন্ট করি না, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি। সুতরাং এই ক্যাম্পাসে কেউ বলতে পারবে না আমি কোনো শিক্ষার্থীর অধিকার হরণ করেছি, আমি কোনো শিক্ষার্থীদের জাস্ট আমার যে আদর্শ, সেই আদর্শটা আমি চাপিয়ে দিয়েছি। আমরা বলেছি এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ ভ্যালুস। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াস নিয়ে যাবো, ভ্যালুস নিয়ে যাবো। শিক্ষার্থীরা যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কোনো ধরনের পেশশক্তির রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, যেটা আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি। তো এটা আজকে গর্ব করে বলতেই হয় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গেস্ট রুম নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। তো এই ধরনের ক্যাম্পাস, এটাকে একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া, ভবিষ্যতের জন্য কখনো আর গণরুম এবং গেস্ট রুম কালচার ফিরে না আসে, আর কখনো যেন হচ্ছে মাসল পাওয়ার পলিটিক্সের রাজনীতি ফিরে না আসে, সেটার জন্য আমরা কাজ করছি। সেটার জন্য কি কাজ, ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি, আগামী 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন যে প্রকল্প, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে, আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য 5টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল, আর চায়নার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 5টা 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয়, আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। যে এই স্বপ্নের কথা আমরা বলেছিলাম, একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে তার চিন্তা করতে হবে না, সে চমৎকার একটা রুম পাবে, পড়ার টেবিল পাবে, তার সুন্দর একটা খাট থাকবে এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাস।